কেনই বা কেস করা হলো আর কেনই বা এত ইজিলি ভাবে জামিনে ছাড়া পেয়ে গেল বন্ধুরা। প্রত্যেকের মনে কিন্তু প্রশ্ন আছে যে সত্যিই যদি কেউ কোনো রকম ভুল কাজ করে তাহলে এত ইজি ভাবে কয়েক ঘন্টার মধ্যে কি জামিনে ছাড়া পেয়ে যেতে পারে? তাহলে যে কেসটা করেছে মানে বাচ্চার মা, তার সেই কেসটার মধ্যে কি এমন কিছু কথা মানে গুরুত্বপূর্ণ বিষয় ছিল না যার জন্য এত ইজিলি ভাবে সে জামিনে বাড়ি চলে আসতে পারলো বন্ধুরা কয়েক ঘন্টার মধ্যে? তো পুরো বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার করে বলবো এবং অনেক কিছু ইনফরমেশন এই ভিডিওতে তোমাদের সামনে দেব। তো হ্যালো গাইস বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো তোমরা প্রত্যেকেই জানো শনি রবিবার আমি সেইভাবে ভিডিও দিতে পারি না, তাই আজকে আমার ভিডিও দিতে অনেকটা লেট হচ্ছে, তবে ভিডিও নিয়ে আসার চেষ্টা করি সব সময়ের জন্য। এবার আছে ভিডিওর মেন প্রসঙ্গে। প্রথমে এই কেস সংক্রান্ত বিষয় নিয়ে একটু পরে যাচ্ছি, তার আগে যেই কথাটা সত্যিই না বললেই নয়, অনেক ওয়াইটিতে ভিডিও নাচছে যে শেষমেশ বউকে সোনা চুরির দায় দিল, মানে এমন স্বামী, এমন অনেকে তো এরকম বলছে কুলাঙ্গার সন্তান নাকি তার মায়ের, মানে সন্দীপ দা হচ্ছে নাকি কুলাঙ্গার সন্তান তার মায়ের, যেই কারণে লিগাল ওয়াইফ যে এখনো পর্যন্ত আছে তার নামে নাকি এইরকম মিথ্যা মিথ্যা অপবাদ রটানো হচ্ছে যে চুরির বিষয়টাকে নিয়ে। অনেকে তো এরকমের প্রশ্ন করছে যে সত্যিই যদি চুরি হয়ে থাকে তাহলে কেস কেন করা হয়নি? চুরি যদি হয়ে থাকে, কারোর বাড়ি থেকে যদি কিছু চুরি হয়ে যায় এবং সেটা আবার এত এত সোনা, তাহলে এখনো পর্যন্ত কোনো রকম কোনো কিছু কেস কেন করা হয়নি? তো সম্পূর্ণ বিষয়টা তোমাদেরকে এই ভিডিওতে বলবো। দেখো, আমরা কিন্তু অনেকটাই হয়তো জানি, কিন্তু জানলেও তোমাদের সামনে বলতে পারি না। এই কারণেই যখন যেটা বলার নয় তখন সেটা কিন্তু আমরা বলি না, কারণ কি কোথাও না কোথাও যার ভালো করতে চাইছি তারই হয়তো খারাপ হয়ে যাবে, যেই কারণে আমরা অনেক কিছু জেনেও কিন্তু চুপচাপ থেকে যাই বন্ধুরা। এই বাচ্চার মাকে কিন্তু অনেকবার, প্রায় আজ থেকে 2 মাস আগে অনেকবার কিন্তু সন্দীপ দাদের আইনি পরামর্শদাতারা অনেকবার কিন্তু অনেক কিছু বলেছিল, যেখানে এই চুরি সংক্রান্ত বিষয়টাকে নিয়েও কিন্তু তাকে সোশ্যাল মিডিয়ায় না এনে বলা হয়েছিল যে সোনাগুলো যাতে তাকে ফেরত দিয়ে দেয়। কিন্তু সেখানে এই বাচ্চার মা কিন্তু সমস্ত কিছুতে রাজি থাকলেও এই সোনা গহনাগুলো ফেরত দিতে কখনো রাজি ছিল না। কারণ কি, সে স্বীকারই করেনি যে আমি সেই জিনিসগুলো নিয়েছি, বা সে অস্বীকারও করেনি যে আমি নিইনি। এটা আমি সোশ্যাল মিডিয়ায় বলছি না, আমি মানে অফ ক্যামেরার কথা বলছি। সে কিন্তু এটা স্বীকারও করেনি যে আমি নিইনি, আবার সে স্বীকারও করেনি যে আমি নিয়েছি। সেখান থেকে দাঁড়িয়ে সে একটা কথাই বলেছে যে না, আমি সমস্ত কিছুতে রাজি আছি, কিন্তু এই সোনা গহনাগুলো আমি ফেরত দিতে পারবো না। কারণ কি, হয়তো তার কাছে সেই সোনা গহনাগুলো নেই, কারণ কেউ কি চুরি করার পর সেগুলো নিজের কাছে গচ্ছিত করে রেখে দেয় যে কবে কোন দিন থানা পুলিশ হবে সেই দিন আমার বাড়ি তদন্ত করা হবে এবং সেইখান থেকে আমি সোনাগুলো আমার বাড়িতেই রেখে দেবো? না, সেগুলো যেই জায়গায় গিয়ে বিক্রি হয়ে টাকা, ক্যাশ টাকা নিজের কাছে চলে আসা, সেটা হয়েই গেছে কিছুদিন আগে, নয় অনেক মাস আগে। সেখান থেকে দাঁড়িয়ে অনেকের মনে প্রশ্ন যে আজকে হঠাৎ করে সন্দীপ দা কেন, মানে কালকের ভিডিওতে সন্দীপ দা কেন চুরির কথাটাকে টানলো? এতদিন কেন সে কেস করেনি? কেউ যদি কারোর বাড়ির এত সোনা গহনা চুরি করতো তাহলে সে কি চুপ করে বসে থাকতো? দেখো, প্রথমত হচ্ছে এখানে সন্দীপ দা সেইভাবে কোনো সোনা গহনা ছিল না, ছিল কার? সন্দীপদার মায়ের তথা কিষাণু সোনার চেন ছিল, আংটি ছিল, এবং বেশিরভাগটাই সন্দীপদার মায়ের ছিল। সন্দীপদার হয়তো খুব সামান্য একটা দুটো আংটি ছিল, এছাড়া কিন্তু সেরকম কিছু ছিল না। যা বেশি সোনা ছিল সমস্ত কিছু কিন্তু সন্দীপদার মায়ের। এইবার একবার তোমরা ভেবে দেখো, যেখানে বাড়ির মায়ের রাজি ছিল না যে না এই বাড়ির বৌমার নামে কোনো রকম কোনো কেস করতে, অন্তত এই চুরির বিষয়টাকে কেন্দ্র করে। কারণ কি, কোথাও না কোথাও তারা ভেবেছিল যে বিষয়টা যদি নর্মালের মধ্য দিয়ে মিটে যায়, ঠিক আছে, সে যদি এই জিনিসগুলোকে নিয়ে আত্মসাৎ করে ভালো থাকতে পারে, ঠিক আছে চলো সেগুলো থাকুক। কারণ এখনো পর্যন্ত মনে রাখবে যে হোয়াটসঅ্যাপ চ্যাটিং কিন্তু এখনো পর্যন্ত আমাদের সামনে পুরোটা রিভিল হয়নি। সন্দীপ দা মন করলে কিন্তু সেই সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাটিং কবেই রিভিল করে দিতে পারতো, কিন্তু কোথাও না কোথাও তাদের মনে এই রকমের একটা সফট কর্নার এখনো রয়ে গেছে যে এই যে তার সন্তান, তার যে সন্তানের যে মা, তার নামে এই সমস্ত জিনিসগুলো যদি একদম পাবলিকলি দেখিয়ে দেওয়া হয়, কোথাও না কোথাও গিয়ে একটা মানে খারাপ কিছু হতে পারে। সেখান থেকে দাঁড়িয়ে মা যদি নিজেই চায় যে না, আমি যে ঘটনাগুলো ঘটিয়েছি সেগুলো তুমি সত্যিই রিভিল করে দাও, আর সেরকম যদি পরিস্থিতির মা নিজেই তৈরি করে দেয়, তাহলে সেখান থেকে সন্দীপ দা সেগুলো রিভিল করতে বাধ্য। কি বাধ্য তো বন্ধুরা? সেখান থেকে দাঁড়িয়ে তার মাই এতদিন ঠিকঠাকভাবে রাজি হচ্ছিল না তার বৌমার দিকে এই প্রশ্নটা তুলতে যে সোনাগুলো কোথায় গেল বা কোনো রকম কোনো কেস করতে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু সন্দীপ দা সোনা চুরি নিয়ে এতদিন 9 মাস হয়ে গেল কোনো রকম কোনো কথা কিন্তু তোমরা শোনোনি না। তোমরা হয়তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আমার মুখ দিয়ে হয়তো তোমরা শুনেছো, কিন্তু সন্দীপদার মুখে কিন্তু তোমরা কখনো সোনা চুরির কথাটা শোনোনি। কারণ কি, হয়তো হতেও পারে, এটা আমার ভাবনা, যে এই রিসেন্ট এই সোনা চুরির বিষয়টাকে নিয়ে কোনো রকম কোনো নতুন কেস করা হয়েছে বা
এই বাচ্চার মা যেটাকে এত ইজি ভেবে ফেলেছিল যে আমি নিয়েছি, নিয়ে আমি যা খুশি করেছি, অ্যাশ করেছি, আনন্দ করেছি, মজা করেছি, ঘুরেছি ফিরেছি, খেয়েছি এবং বাদবাকিটা জমা দিয়ে দিয়েছি। এইবার কিন্তু কড়াই গন্ডায় সমস্ত কিছু তাকে কিন্তু ফেরত দিতে হবে বা তাকে সমস্ত কিছুর কিন্তু হিসাব দিতে হবে বন্ধুরা। তাই হয়তো সন্দীপ দা এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো কিছু নিশ্চয়ই কেস করেছে এই সোনা সংক্রান্ত বিষয় নিয়ে, যেই কারণে হয়তো আমাদের সামনে কালকে এতদিন পর সেটাকে পাবলিক করতে পারলো। এরপর আসছি আরো একটা বিষয় নিয়ে। অনেকে হয়তো আমাকে এই কমেন্টস করতে পারো যে সোনার সন্তানের চেয়ে সোনার দাম কি বেশি, যে সন্তানকে নিয়ে যেহেতু লড়ছে এই মুহূর্তে আবার সোনার বিষয়টাকে নিয়ে লড়ার কি প্রয়োজন? তোমরা এই জায়গায় ভুল করছো, বা আমার যেটা পার্সোনাল মতামত, আমি জানি না আমার মতের সাথে আমার বন্ধুরা হয়তো একমত না হলে হতে পারে, কিন্তু আমার যেটা পার্সোনাল মতামত সেটাই আমি জানাচ্ছি। দেখো, সোনা তো সোনাই হয়, তাই না? দাম অবশ্যই তার আছে, সোনার দাম অবশ্যই আছে, এটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সন্দীপদার অনেক যে উপার্জন, সেই উপার্জন থেকে কি সন্দীপদা পারে না তার মাকে সোনার গহনা তৈরি করে দিতে পারে? কেন পারবে না? সন্তান ইনকাম করছে, মাকে তো তৈরি করে দিতেই পারে। কিন্তু কি জানো তো, বংশ পরম্পরায় কিছু সোনা গহনা থাকে যেগুলো এই একটা বৌমাকে দেয়া হলো, তারপর তার ঘরে যে নাতি আছে তার বৌমাকে দেওয়া হবে, তার ঘরে যদি কোনো রকম কোনো নাতনি থাকে সেই নাত জামাইকে দেওয়া হবে বা সেই নাতনিকে দেওয়া হবে। এইভাবে কিন্তু বংশ পরম্পরায় কিছু সোনা একের হাত ধরে আর এক হাত, আর একের হাত ধরে আর এক হাত, এইভাবে কিন্তু আসে এবং এইগুলোকে বলা হয় যে বংশ পরম্পরার সোনা। এবং এগুলো হচ্ছে বনেদি না কি বলে ওই ধরনের সোনা গহনা থাকে, যেরকম কিন্তু প্রত্যেকটা মেয়েকে কিন্তু এরকম দেওয়া হয় যে মাকে যে তার মা যে সোনাগুলো দিয়েছে তাই থেকে একটা আর একজনকে দিয়েছে এবং সে আবার আর একটা আরেকজনকে দিয়েছে। এরকম আমার ক্ষেত্রেই হয়েছে, আমার মায়ের কিছু সোনা আমাকে, বা আমার মায়ের কিছু সোনা আমার দিদিকে, বা আমার দিদার কিছু সোনা মাকে, এইভাবে কিন্তু বংশ পরম্পরায় সোনাগুলো হয়ে আসে। তো টাকা দিয়ে তো অবভিয়াসলি কিনে দিতে পারবে, কিন্তু সেই যে একটা আগেকার সোনা বা সেই যে একটা স্মৃতি, এটা আমার দিদার, এটা আমার মায়ের, এটা আমার শাশুড়ির, এটা আমার ঠাকুমা শাশুড়ির, এই যে একটা স্মৃতি, সেগুলো নিশ্চয়ই আর এই সোনাতে পাওয়া যাবে না। তাই আমার মনে হয় সন্দীপদার এই বিষয়টাতে আরো কিছুদিন আগে যে স্টেপ এখন নিয়েছে সেই স্টেপটা কিছুদিন আগে নেওয়া উচিত ছিল, তাহলে হয়তো কিছু না কিছু পাওয়া যেত। কিন্তু এই মুহূর্তে পাওয়া যাবে কিনা যথেষ্ট সন্দেহ আছে, কারণ তার যেইভাবে খরচা হচ্ছে এবং যেইভাবে তার ভিডিও গ্যাপিং এবং তার কথাবার্তা বলার ধরন, যে আমার ভিডিও করতে ইচ্ছে করে না, তার মানে কোথা থেকে তার যে একটা ব্যাক সাপোর্ট, সেই সাপোর্টটা সে নিশ্চয়ই পাচ্ছে, কোনো মানুষ মারফত বলো আর কোন রকম কোনো কিছু মানি থেকেই বলো, সেটা নিশ্চয়ই সাপোর্ট পাচ্ছে, যেই কারণেই হয়তো সে এত ইজি ভাবে বলতে পারে যে ভিডিও দিলেই কি আর না দিলেই কি, আমার কিছু যায় আসে না, এরকম কথা কিন্তু বলতে পারে। তো যারা যারা এই কথাটা বলছো যে সন্তান আগে না সোনা আগে, মাকে তুমি সোনা তৈরি করে দিতে পারো, তো সেখানে অবশ্যই সোনা কেন তৈরি করে দিতে পারে না, কিন্তু যেটা স্মৃতি সেটা কি আর কখনো পাবে? এই যে সন্দীপদার মা, আগেকার মানুষেরা এরকমই করতো যে দেখবে মানে অনেকের ক্ষেত্রে গরু বাছুর পুষলে গরুর দুধ বিক্রি করে বা ঘুটে বিক্রি করে একটু মানে অল্প 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 করে টাকা রেখে সেগুলো দিয়ে একটা জিনিস তৈরি করা। অনেকের ক্ষেত্রে দেখবে যাদের ধান চালের কারবার হয়, অল্প অল্প ধান যেগুলো ঝাড়ে সেই খুদ যে বলে সেগুলোকে বিক্রি করে করে গ্রামের মানুষেরা এরকমই করে, কারণ আমি জানি তো সেই কারণেই বলছি কথাগুলো। এইভাবেই কিন্তু অল্প অল্প মানে টাকা জমিয়ে কিন্তু একটা টুকটুক টুকটুক করে সোনা তৈরি হয়। তো সেই যে জিনিস আর সেইটার যে ভালোবাসা, সেখানে সন্দীপদা যত ভালো সোনায় গহনায় সন্দীপদার মাকে তৈরি করে দিক না কেন, তার কিন্তু মন ভরবে না, কারণ তার সেগুলো ছিল অনেকটা কষ্টের ফল এবং সেই ফলকে কেউ বেলয়ে খরচা করে দেবে সেটা কেউ ইজিলি এত সহজে মেনে নিতে পারবে না। তাই আমার মনে হয় এই বিষয়টাকে নিয়ে সন্দীপদার একটু আগে স্টেপ নেওয়া উচিত ছিল। এই তো একটা কথা বললাম সোনা গহনার বিষয় নিয়ে। এরপর আসছি আরো একটা বিষয়, যেটা হচ্ছে এই কেস নিয়ে অনেকে বলছে যে কালকের ভিডিওতে অনেকে বলে দিয়েছে যে সন্দীপদা নাকি বাইকে করে গেছে, সন্দীপদা বাইকে করে গেছে এবং সীমাদি ভাই নাকি 4 চাকা করে গেছে, গাড়ি করে গেছে। ন্যাচারাল বিষয়, সীমাদি ভাইয়ের শরীরটা অসুস্থ, যেই কারণে তাকে 4 চাকা করে যেতেই হবে। এবার বিষয় হচ্ছে যে সন্দীপদা যদি বাইকে করে যায় তাহলে সীমাদি ভাই কেন 4 চাকায় গেল, বা সীমাদি ভাই যদি 4 চাকায় যায় তাহলে সন্দীপদা ভাই কেন বাইকে গেল? এখানেও কিন্তু একটা বিষয় আছে, যেটা কিনা এই বাচ্চার মায়ের কিছু কন্ট্রোভার্সি, বাচ্চার মায়ের দলের কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ইজিলি কথাটাকে বলে দিতে পারলো যে দিদি আর ভাই হতো এসা, দিদির বিপদে যেরকম ভাই ঝাঁপিয়ে পড়ছে সেরকম ভাইয়ের বিপদে দিদি ঝাঁপিয়ে পড়েছে। যেরকম দালালি বললো যে এটা তো মানতেই হবে যে যেমন এই সন্দীপ সীমাদির পাশে গিয়ে দাঁড়িয়েছে, সীমাদি ভাইও সবসময় সন্দীপদার পাশে দাঁড়িয়েছে, কিন্তু আজকে যদি দালালের নামে এই সন্দীপ দাবাই একটা কেস করে, ওই বাচ্চার মা এসে দাঁড়াবে? মজার কোনটু কিছুই দাঁড়াবে না, কারণ ও খুব ভালো করেই জানে
আমি এইটুখানি তোমাকে দিতে পারি, আমার কমিউনিটিতে উঠেছো, যেটুকুনি রেভিনিউ কামাবার, যেটুকুনি সাবস্ক্রাইবার গেইন করার করে নিয়েছো, এর থেকে বেশি কিছু কিন্তু তোমাকে আমি আর দিতে পারবো না। কারণ তুমি কি ধরনের দালালিপনা করো সেটা আমি মন্দিরার ক্ষেত্রে খুব ভালোভাবেই আগে থেকে বুঝে গেছিলাম। কিন্তু কোনো রকম কোনো রাস্তা নেই, কারণ ওয়াইটির কন্ট্রোভার্সি মানে ক্রিয়েটার যারা আছে তারা প্রথমত কেউ প্রথমে পরকীয়াকে সাপোর্ট করবে না, প্রথমত সাপোর্ট করবে এই দালাল, তারপর কিছু সংখ্যক মানুষ আছে তারা তার পিছু পিছু গিয়ে কিন্তু যারা পরকীয়া করবে তাদেরকে সাপোর্ট করবে, এছাড়া আর কিন্তু কেউ সাপোর্ট করবে না। তাই জেনে বুঝে বাচ্চা মা কিন্তু এই দালালকে মানে বেছে নিয়েছে। কারণ মন্দিরাদি ভাইয়ের ঘটনার সময় এই বাচ্চারা নিজে আলোচনা করেছে এই দালাল কতটা খারাপ। বন্ধুরা তোমরা অনেকে শুনেওছো যে কতটা খারাপ, কি কোনো কল রেকর্ডিং এর মাধ্যমে তোমরা কোনোদিন না কোনোদিন নিশ্চয়ই শুনে আছো। তো এইবার বিষয় হচ্ছে এরা কালকের ভিডিওতে বলল যে সীমাদি ভাই যাচ্ছে নিজেকে বাঁচিয়ে নিয়ে আসার জন্য, জামিনে বাঁচবার জন্য, তাহলে সেখানে সন্দীপের কি কাজ? সন্দীপটা কি করছে? ও তার মানে ওই বাইকের পেছনে দুলতে দুলতে গল্প করতে করতে অনেকে অনেক নোংরা কথা নিয়ে ভিডিও নামিয়েছিল। কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে না, শুধুমাত্র সীমাদির বিষয়টাকে নিয়ে বসিরহাট যাবে সন্দীপদা এরকমটা নয়। সে যে ভিডিওর মধ্যে বলেছে যে তার বাচ্চা সংক্রান্ত বিষয় নিয়ে কিছু করতে যাবে, যেরকমটা দালাল তার ভিডিওতে বললো যে কত বড় মিথ্যেবাদী নাকি সন্দীপ দা, গেছে দিদির জন্য অথচ ছেলের নাম ভাঙিয়ে নাকি সে খাচ্ছে। তুই কি করে জানলি রে যে শুধুমাত্র ছেলের জন্য গেছে, এই শুধুমাত্র সীমাদির জন্য গেছে, ছেলের জন্য কোনো রকম কিছু করতে যায়নি? আমি বলছি তোমাদেরকে বন্ধুরা, দেখো অবশ্যই সীমাদি ভাইয়ের যখন যেখানে যে ঘটনাটার জন্য সে গেছিল, যে কেসটা তার কাছে আগের দিন তার নোটিশ এসছে, যার জন্য তাকে পরের দিন যেতেই হবে, যে কোনো অবস্থায় তাকে যেতেই হবে, সেখানে তার শরীর অসুস্থ থাকার দরুন সে 4 চাকায় গেছে। কিন্তু সন্দীপ দা ভাইয়ের সেইখান মানে বসিরহাট ছাড়াও আরো কিছু জায়গায় তার কিন্তু খুব গুরুত্বপূর্ণ দরকার ছিল, যেগুলো হচ্ছে কিষাণুর ব্যাপার নেই বন্ধুরা। কারণ কোর্টে গেলে যে একটা মানুষের একটা কাজ নিয়ে যাচ্ছে মানে যে শুধু সেই কাজটা হবে এরকম তো নয়, হাজার মানুষের হাজার রকম কাজ নিয়ে যাচ্ছে। তাহলে কেউ যদি বলে ঠিক আছে তোর ওই কাজটা আছে আমার এই কাজটা আছে, চল একদিনই চল, দুজনেই যাওয়া হবে, অথচ দুজনের কাজটাও মিটবে। সেখানে এই অপরপক্ষ কি সুন্দর রেডে করে বলে উঠলো যে দিদির জন্য, দিদির জামিন নেওয়ার জন্য যাচ্ছে, অথচ ছেলের নাম ভাঙিয়ে নাকি ভিউজ কামাচ্ছে, কারণ ছেলে ছাড়া নাকি তার কোনো ইনকামের রাস্তা নেই। তোমরা কি করে জানলে যে সে ছেলের জন্য সত্যিই যায়নি? অবশ্যই গেছে। কারণ কি জানো, এই বাচ্চার মা যে বিষয়গুলো এখন করছে, সন্দীপ দাস এই বিষয়গুলো 1 মাস 1.5 মাস আগেই করেছিল, যখন কিনা সন্দীপ দা বলেছিল যে আমার 90% কাজ প্রায় মিটিয়ে ফেলেছি। এইবার যেহেতু বাচ্চার মা ছেলের কাস্টাডি নিয়ে কিছু একটা করেছে, আবারও কিছু কাজ 90% কিছু কাজ হয়তো সন্দীপ দা আগাম এগিয়ে রাখছে। 2 মাস পর গিয়ে যে কাজটা বাচ্চা মা করবে, সন্দীপ দা হয়তো সেই কাজটা 2 মাস আগেই করে ফেলছে বন্ধুরা। কারণ সে তার সন্তানকে নিয়ে সবসময় কিন্তু যথেষ্ট সিরিয়াস থাকে, যে সন্তানের ভবিষ্যৎ, সন্তান কোথায় ভালো থাকবে, সন্তান কিসে সুখী থাকবে, সমস্ত কিছু দেখার দায়িত্ব কিন্তু সে একটা বাবা হয়ে দুটো দায়িত্বই পালন করছে, বাবা মা বন্ধু সবার দায়িত্ব কিন্তু এই সন্দীপ দাই করছে। সেখানে সন্দীপ দা কিন্তু শুধুমাত্র বসিরহাট কোর্টে সীমাদি ভাইয়ের জন্য যায়নি, অবশ্যই সেখানে তার সাথ দিয়েছে, তাকে সাপোর্ট করেছে ওই জায়গায়। তারপর সেখান থেকে বেরিয়ে কিন্তু সে যথারীতি তার সন্তানকে নিজের কাছে স্ট্রংলি ভাবে রাখার জন্য যে যে কাজগুলো বাচ্চার মা হয়তো 2 মাস পর করবে, সেই কাজগুলো হয়তো সন্দীপ দা আগাম করে রাখছে। যেই কারণে সন্দীপ দা বাইক নিয়ে গেছে, কারণ 4 চাকা করে গেলে সীমাদি ভাইকে কতক্ষণ আটকে রাখতো, আর সীমাদি ভাইয়ের সম্ভব নয় যে এই শরীরের অবস্থায় বসিরহাট থেকে আবারও সন্দীপ দা যে যেই জায়গায় কাজগুলো ছিল সেই জায়গায় গিয়ে মানে এই মুহূর্তে সাপোর্ট করার সীমাদি ভাইয়ের মানে শারীরিক কন্ডিশন ঠিক ছিল না, যেই কারণে সে 4 চাকা নিয়ে গেছে এবং সন্দীপ দা বাইক নিয়ে গেছে। কিন্তু ভেবে দেখো আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, বাচ্চার মায়ের দিকে যারা আছে, তারা এই বিষয়টাকে কতটা নোংরা জায়গায় নিয়ে গেছে, কি বাইকে করে হাওয়া খেতে খেতে নাকি রোম্যান্স করতে করতে নাকি যাবে বলে এই ধরনের নোংরামো। কতটা জঘন্য মেন্টালিটির মানুষ হলে এরা এরকম করতে পারে, এরা এরকম করতে পারে। আর এই যে একটা কথা, বাচ্চাকে না দেখালে ভিউজ হবে না, বাচ্চার নাম ভাঙিয়ে খাবে। আরে ভাই, একটা বড় ব্লগার বা একটা ছোট ব্লগারকে দেখাও যে বাড়ির মধ্যে সন্তান আছে, অথচ তাদেরকে ক্যামেরার মধ্যে আনা হয় না। একটা ছোট বড় কোনো ব্লগারকে দেখাও তো। এখানে অনেক আইডির নাম নিলে হয়তো নাম নেওয়া হবে, ইনসাইড আউট আছে, তারপর তোমার মামনির সংসার নাকি একটা আছে, ওর একটা মেয়ে আছে 3 লাখ সাবস্ক্রাইবার, আদার্স অনেকেই এরকম আছে, সন্তানের অন্নপ্রাশন, সন্তানের এই সন্তান কোন কলেজে ভর্তি হবে, এইরকম অনেক কিছু আছে। প্রতিনিয়ত কিন্তু তাদের বাড়ির যে সন্তান তাকে নিয়ে কিন্তু ভিডিওতে দেখানো হয়, কারণ সে সেই পরিবারের একটা মেম্বার, সে মেম্বার হয়ে সেই ফ্যামিলির, তাহলে সে কেন ভিডিওর কন্টেন্ট হতে পারবে না? আর এমনটা তো নয় যে এই বাচ্চার মা যখন ছিল, যখন ভিডিও হতো তখন এই কিষাণুকে দেখানো হতো না বন্ধুরা, দেখানো তো হতো। তাহলে এখন দেখানো নিয়ে এত কেন দালালদের মানে ফাটছে যে তাকে দেখিয়ে নাকি টাকা ইনকাম করানো হচ্ছে?
মানে পাগল হয়ে গিয়ে একবার বাচ্চার মাকে সাপোর্ট করছে, একবার তোমার সন্দীপ দাকে সাপোর্ট করছে, একবার ঘেঁটে ঘ করে দিচ্ছে। আরো একটা কথা আমি মানে আরো একটা বিষয় এই জায়গায় তোমাদেরকে বলতে চাই, তোমরা কি একটা জিনিস নোটিস করেছো, এই দালাল নেগেটিভ কথা পর্যন্ত এই বাচ্চার মায়ের নাম নিয়ে বলছে। শুধুমাত্র বাচ্চার মাকে কিন্তু বলছে না, বাচ্চার মায়ের ঠাম্মিকে, তার দাদাকে, তার বৌদিকে, তার মাকে, প্রত্যেককে পর্যন্ত কিন্তু ধুয়ে দিচ্ছে, প্রত্যেককে ধুয়ে দিচ্ছে। যেখানে দুদিন আগে তাদেরকে অমাবস্যা, পূর্ণিমা, আউ কত কিছু করে ডাকা হতো, যেটাতে আমরা এই জিনিসগুলো করে ডাকি, ও একদম ভদ্রভাবে ডাকতো ওদেরকে, সেখানে তাদের নামে আজকে কত কুচ্ছা রটাচ্ছে। মাকে নিয়ে বলছে যে সে কি করে এই অবস্থায় এরকম রিলস বানাতে পারে, দাদাকে ডাইরেক্ট বলা হচ্ছে অকম্মার ঢেকি, সে সারাদিন বসে বসে বাড়িতে খায়। তোমার বাচ্চার মাকে পর্যন্ত বলা হচ্ছে যে ও প্রচন্ড বেয়ারা, কথা শোনে না। প্রত্যেকের নামে কিন্তু কুচ্ছা রটাচ্ছে, অথচ তার নাম নিয়ে বলছে। এমনকি যখন তাকে কেউ কমেন্টস করছে যে তুমি নাম নিয়ে বলছো, নাম নিয়ে বলো না, কিছু একটা করতে পারে, তখন দালাল আবার পাল্টা জবাব কি ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছে যে একবার কিছু করে দেখুক না, ওকে পুরো ধুইয়ে রেখে দেবো। মানে বুঝতে পারছো ওর হাতে কতটা অস্ত্র দিয়ে দিয়েছে এই বাচ্চার মা, যেই কারণে সে নেগেটিভ কথা বলেও কিন্তু কিচ্ছু মানে তার ভয় ডর নেই। নেগেটিভ কথা বলছে, নাম নিচ্ছে, অথচ ভয় ডর নেই। এখানে দুটো পয়েন্ট হতে পারে, এক হতে পারে যে ওর কাছে অনেক অস্ত্র আছে যেই কারণে ওর ডাইরেক্ট নাম নিয়ে বলছে, কোনো ভয় নেই। দ্বিতীয় অস্ত্র হতে পারে যে এটা তাদের দুজনকার মধ্যে একটা গোটা প্ল্যান, যে আমি এখন তোর নামে নিন্দে করব, তুই এখন এমন একটা ভাব দেখাবি যে তুই তোর মতো করে চলছিস, আমি তোর সাথে কোনো রকম কোনো বিষয়ের মধ্যে যুক্ত নেই, কিন্তু তোর আমি হয়ে দালালি করব। এরকম কিন্তু হতে পারে বন্ধুরা, নিজেদের মধ্যে একটা গট আপ কেস। কারণ এই দালাল মানে কখন কার দিকে যে মুড ঘোরায়, সত্যি কথা বলতে সত্যিই অনেকটা একটা চিন্তার বিষয়। এছাড়াও যেহেতু আমি একটা ভিডিও দিচ্ছি, অনেক কটা কথা তোমাদের সামনে বলার আছে। কালকের এই সন্দীপদার একটা ভিডিওতে, সন্দীপদা নয় সীমাদি ভাইয়ের ভিডিওতে একটা ঘটনা জানতে পারলাম। এই বাচ্চার মায়ের সাথে সন্দীপদার ডিভোর্স হওয়ার মেন কারণ যেটা বললো, সেটা শুনে জাস্ট হাসি পেল। হাসবো না ওর উপর রাগ দেখাবো, সত্যি সেটাই ভেবে পাচ্ছি না। বলে কিনা যে সে একজন ইউটিউবার, তার প্রতিনিয়ত ভিডিও আপলোড হয় ওয়াইটি বা সোশ্যাল মিডিয়াতে, যেখানে আমি সোশ্যাল মিডিয়া করতে পছন্দ করি না বা আমি তার ভিডিওর কন্টেন্ট হতে চাই না, যেই কারণে আমি তাকে ডিভোর্স দিতে চাই। এমনকি তার এই যে পরকীয়ার বিষয়টা, সে নাকি এই আইন আদালত মারফত যেই সমস্ত কাগজপত্র জমা দেওয়া হয়েছে, সেই সমস্ত পত্র মানে কাগজপত্রের মধ্যে কোনো অংশে এই পরকীয়ার বিষয়টা সে নাকি উল্লেখই করেনি। তার মানে কতটা মৃত্যুক একবার ভেবে দেখো, যে কিনা আইনকে বুড়ো আঙুল দেখাতে পারে মিথ্যে কথা বলে, সে আম পাবলিককে কিভাবে ঘোল খাওয়াচ্ছে একবার বুঝতে পেরেছো তোমরা। সে নাকি সন্দীপদাকে ডিভোর্স দিচ্ছে এই কারণেই যে সন্দীপদা ভিডিও করে, সোশ্যাল মিডিয়ায় থাকে, আর এ নাকি পছন্দ করে না। তাহলে এ যদি পছন্দ না করে, তাহলে এ কেন এখন আলাদা হয়ে গিয়ে, এখনো পর্যন্ত মানে লিগালি তো আলাদা হয়নি, তাহলে সে কিভাবে ভিডিও দিচ্ছে নিজের মতো করে, আইডি একটা নয় দুটো আইডি চালাচ্ছে। আবার নাকি শুনলাম ওই এস সরকারের আইডিটাকে নাকি একদম লিখিত পড়িত ভাবে কাগজ কলমে কিনে নিয়েছে। মানে আমরা সবাই উল্লু। আচ্ছা, কাগজ কলমে কিনে নিয়েছে, সেই কাগজ কলমটা এই বাচ্চারা মা একবার দেখাতো, দেখি কেমন ওই এস সরকারের আইডিটা কাগজ কলমে কিনে নিয়েছে। যারা মানে দিন রাত পার্কে বসে, এখানে বসে ওখানে বসে ঘোরাফেরা করছে, দেখা করছে, আনন্দ মজা করছে, সে নাকি অপরের কাছ থেকে এই আইডিটা সাইন মানে কাগজ মারফত, আইন মারফত পুরো কিনে নিয়েছে। আমি প্রথম শুনলাম যে এইরকম কোন আইডি, তাও আবার কি কত সাবস্ক্রাইবার ছিল, 700 কি 800 এরকম একটা সাবস্ক্রাইবারের মানে আইডি নাকি কেউ আইন মারফত কিনে নেয়। বুঝতে পারছো একবার বন্ধুরা, মানে ওদেরকে এটা বোঝানো হয়েছে, ওরা এটা বুঝেছে। হ্যাঁ, অনেক সময় আইডি কেনা হয়, সেখানে মিলিয়ন সাবস্ক্রাইবার বা লাখে সাবস্ক্রাইবার থাকলে সেটাকে হয়তো অনেক সময় কোনো প্রবলেম থাকলে বিক্রি করে দেওয়া হয়, কিন্তু একটা 600-700 সাবস্ক্রাইবারের আইডিকে কে আইন ধরে কিনবে? আইন ধরে কিনতে গিয়ে যেই টাকাটা খরচ হবে, সেই টাকাটা মনে হয় ওই আইডিটা তো কয়েকদিন তৈরি করলেই এই বাচ্চার মা এমনিই তৈরি হয়ে যায়। তাহলে সে কেন অতগুলো টাকা ফালতু খরচা করতে হবে বন্ধুরা? সেখান থেকে সে এই যে দোষটা দিয়েছে যে আমি ব্লগিং করতে চাই না বা আমি সোশ্যাল মিডিয়া আসতে চাই না, আমাকে জোর করে আনা হয়, এটা কি সত্যি একটা মানে মানে কি বলবো স্বচ্ছ বা আসল এই সন্দীপদার উপর কোনো রকম কোনো অ্যালিগেশন? যে কিনা জুয়ার অ্যাড প্রমোট করছে বেশি বেশি টাকা ইনকামের জন্য, যে কিনা মানে 3 দিনের ভিডিও জমাট করে একদিনের একটা ভিডিও দিচ্ছে, যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে বাড়িতে থাকছে না, সে লুকোচুরি করে এদিক ওদিক সামলাতে না পেরেও কিন্তু সে ভিডিও দিচ্ছে, 3-4 দিন পর পর হলেও ভিডিও দিচ্ছে। সেখানে নাকি সে সোশ্যাল মিডিয়ায় থাকতে পছন্দ করে না। যেই মেয়েটা সোশ্যাল মিডিয়া পছন্দ করবে না, সেই মেয়েটা নিজের হাতে নিজের মায়ের আইডি ওপেন করে দেবে। সেই মেয়েটা তার যে বেস্ট ফ্রেন্ড বলো, কাকা বলো,
মনাই কাকা তার আইডি ওপেন করে দেবে যেই মেয়েটা কিনা সোশ্যাল মিডিয়ায় থাকতে পছন্দ করে না। বড্ড হাস্যকর বিষয়গুলো। নিজের মায়ের আইডি ওপেন করে দিল, মনাই কাকার আইডি ওপেন করে দিল, এস সরকারের আইডি ওপেন করে দিল, তারপরেও নাকি সেই মেয়েটা এই সোশ্যাল মিডিয়ায় থাকতে পছন্দ করে না, যার জন্য নাকি তার হাজব্যান্ডের সাথে সে ডিভোর্স দিচ্ছে। যাকে এই সমস্ত বিষয়গুলো জানা ছিল না, জেনে অনেকটা ক্লিয়ার হলো। এবং নতুন কিছু যে ঘটতে চলেছে বন্ধুরা, তোমরা কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছুটাই জানতে পারবে। তো আশা করছি অনেক কটা কথা তোমাদের সামনে ক্লিয়ার করে বলতে পারলাম। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্টস করে জানিও। তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসছি। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো।